নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মিষ্টি সুন্দর ব্লগ, যেই ব্লগটা জুড়ে আছে শুধুমাত্র পানোচ্ছল হাসি আর অনেক অনেক মজা। আর যে জায়গায় গেলাম সেই জায়গাটা এবং আমরা ওখানে গিয়ে কিরমভাবে এনজয় করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো দেখো, এনজয় করো আর জানিও কেমন লাগে। ডাবের দিকে এগোচ্ছি, ডাব খাবো। ও দুজনে দুই দিকে মুখ করে ডাব খাচ্ছে। হ্যালো, কিছুটা যাওয়ার পর রাস্তায় একটু আমাদের ব্রেক নিতে হয়েছিল, কারণ হেম গাড়িতে একটা বমি করার টেন্ডেন্সি আছে। রিকুরা যেহেতু ছোটো থেকেই গাড়িতে ট্রাভেল করে, ওদের ওই ব্যাপারটা নেই। তো আমরা একটু দাঁড়ালাম, তারপরে একটুখানি জল কিনলাম, একটুখানি চিপস কিনলাম বাচ্চাদের জন্য। তারপরে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, গঙ্গা বিতান। খুব সুন্দর একটা জায়গা, গঙ্গার ধারে মনোরম পরিবেশ, এবং এখানে অনেকটা আমার মনে হয়েছে পার্সোনালি একটু গোয়া ভাইবস আমি পেয়েছি। কারণ এখানে পুরো যে কমপ্লেক্সটা, এটা পুরো আলাদা আলাদা প্রপার্টি, আলাদা আলাদা লোকজনের, তারা তাদের মতো করে ডেভেলপ করে। অনেকে নিজেরা এসে উইকেন্ড কাটায়, ছুটি কাটায় বন্ধুবান্ধব পরিবারের সাথে। আবার অনেকে এটাকে লিজে ভাড়া দেয়, আবার অনেকে হোটেল হিসেবে এটাকে চালু করে রেখেছে। সো জায়গাটা ভীষণ সুন্দর। তোমরা যারা যারা এসছো চটপট কমেন্ট করে জানাও। বিয়ে করে ফেসে গেছি মা। রিকুকে দাও, রুগীকে দাও। আগে ব্রেকফাস্টটা করে নি ভাই, প্রচুর খিদে পেয়েছে। আরে ঘরটা তো যাই। ব্রেকফাস্টটা করে এলাম। কই করলি? এ বাবা, ঘুরতে কেনা ভালোবাসি, আর আমি হচ্ছি ঘোরার পোকা। সো এখানে এসেই এত সুন্দর পরিবেশ পেয়ে মনটা একদম ভালো হয়ে গেল। চলো চলো ওয়াশরুমে। সবসময় কে দেখে? সবসময় ইউটিউব কে দেখে বলো? এই যে দেখুন ব্লগে আমি ইউটিউব দেখছিল বলে বকেছি বলে কিরকম কাজ, যে দেখুন অরণ্য চক্রবর্তীকে দেখুন, হোদলা বলে না যে ইউটিউব দেখছিল বকেছি। আচ্ছা আমি একটু আদরও করে দিচ্ছি। ঘেটলো আমার প্যাটলো, আমার বাবালা খুশি। এই দাদাকেও একটা দাও। গরম গরম লুচি, গরম গরম অমলেট। বাবার তোমারটা লঙ্কা ছাড়া কেমন করেছো? ভালো। এসে গেছি আমরা অবশেষে রুমে এসে উপস্থিত। আর এই যে রুম, খুব সুন্দর একটা ভিউ। এখান থেকে বসে গঙ্গা সুন্দর করে উপভোগ করা যায়। আর এখান থেকে আমাদের পুলটাও দেখা যাবে, সুন্দর পুল ভিউ। এই যে ইমানদা, এই যে 3 দিন ধরে বাড়ি থেকে বেরোয়নি, আজকে গ্ল্যামারটা দেখাবে বলে। দেখাও তোমার গ্ল্যামারটা, দেখাও গ্ল্যামারটা দেখাও। ও বাবা রে, পারা যায়। এই দেখো লেগে গেছে তো। এটা যে দরজা, বুঝতে পারছো না তুমি? আবোদার মতো বেবোদের মতো গিয়ে ধপাস করে ধাক্কা খেলো। হ্যাঁ কি লেগেছে? এখানে এসো, জল দি, বসো বসো বসো, জল দি। কোথায় লেগেছে? কোথায় লাল হয়েছে দেখি? এ বাবা, হ্যাঁ এসো। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ জল দি বাবা।
ফাইনালি আমি রেডি, এবার আমি নিচে যাব। আর নিচে আছে পুরো টিম, তো আমরা সবাই মিলে জমিয়ে পুলেতে হই হই করে মজা করব। আর সেই সাথে থাকবে হচ্ছে অনেক অনেক মকটেলস, আর থাকবে হচ্ছে মাছ ভাজা। তো চলুন নিচে যাই, দেখে নি। চলে আসি। কি খাবে? আমি কিছু খাবো না। এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে দেখো কি করছে। তুমি কি খাবে রিকাই? তুমি যাই অর্ডার দেবে সেটাই খাবো। रेस्टोरेंटेर नाम जानो? আমি এই খাবারগুলো নষ্ট করব। আমি এই খাবারগুলো নষ্ট করব। কি করব? বাট আমাকে ছাড়বে না কিন্তু। ইমন আঙ্কেল, ইমন আঙ্কেল, ইমন আঙ্কেল আমাকে তো ছাড়বে না সুইমিং পুলে। আমি দেখতে ছাড়ি তো কেউ জানেনি। বাচ্চা পাটির খাওয়া যেই শেষ হলো আমরা বসলাম খেতে এবং গুছিয়ে তৃপ্তি করে উফ দেশি মাটন, মাছ পুকুরের, পোস্ত, ডাল, আলু ভাজা, আমের চাটনি, দই, পাঁপড়, মিষ্টি। যদিও আমি দই মিষ্টি খাই না, বাট ইট ওয়াজ জাস্ট অসম, মানে বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। প্লিজ আপনারা আসুন, আপনারা এক্সপিরিয়েন্স করুন এত সুন্দর একটা জায়গার। আর বিকেলটা ছিল ভীষণ মনোরম, নিজেদের মতো সময় কাটানোর একটা মানে সুন্দর একটা স্পেস। এবং ওখানে একটা ছিল মহাদেবের মন্দির, এবং আমি যেখানে মহাদেব সেখানে, সো বুঝতেই পারছেন। তো আমরা একটুখানি খাওয়া দাওয়ার পর একটা সুন্দর করে উপভোগ করলাম। বড়রা বাচ্চাদেরকে একটুখানি ইনডোর গেমস অ্যান্ড ওরা যা করে ইউটিউবস অ্যান্ড অল এগুলোতে ব্যস্ত ছিল। তারপরে সুন্দর করে আমরা সবটা শেষ করার পর এই মেয়েটি, ওরে বাবারে যা এফিশিয়েন্ট, রিয়া, শি ইজ অলসো রিয়া। রিয়া নামের মেয়েরাই খুব এফিশিয়েন্ট অ্যান্ড স্ট্রং হয়। তো দেখলেই আমাদেরকে এত সুন্দর করে আতিথেয়তা করে। আর এই বিকেলটা, এই সময়টা ছিল মি টাইম। এই মি টাইমটা আমি সুন্দর করে উপভোগ করছিলাম ব্যালকানিতে বসে। তারপর সন্ধে যেই নামলো, আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে একটু মুড়ি আর চপের সন্ধানে বেরোলাম, কিন্তু পেলাম না। বাট আমরা কফি অ্যান্ড স্ন্যাক্স দিয়ে শুরু করেছিলাম। বাচ্চারা একটুখানি কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স খেলো, এবং এদের স্ন্যাক্সগুলো ভীষণ ভালো প্রিপারেশন ছিল। তোপসে ফ্রাই ছিল, চিকেন পকোড়া ছিল, পনির পকোড়া ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল বাচ্চাদের জন্য, লেস স্পাইসি, কোল্ড ড্রিঙ্কস ছিল, মকটেলস ছিল, এবং এভরিথিং মানে যা হয়। তার সাথে উপরি পাওনা ছিল হচ্ছে আমাদের এই বন্ধু বান্ধবের সঙ্গ, এবং এত সুন্দর একটা পরিবেশ, মানে গঙ্গার ফুরফুরে হাওয়া, সেই সাথে এত ভালো সঙ্গ, সেই সাথে এত ভালো খাবার। ওফ, পুরো একদম 100-এ 100। আর কি চাই বলুন? মানুষ জীবনে না খুব অল্প জিনিসই চায়, সেই অল্প জিনিসের মধ্যে এটা অন্যতম। এবার একটু জয়িতাদির গলায় গান শুনে নি। এদিকে মানুষজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ অনেক সকালে ওরা ওঠে। ওই জন্য ওদেরকে আর ট্রাভেল না দিয়ে, কোনো রকম প্রবলেম না করে আমরা চলে গেলাম সোজা ডাইনিং হলে। আর সকালেই দেখেছেন ওরা ভীষণ মানে বাড়ির মতো, একদম নিজের লোকের মতো করে যত্ন সহকারে ভীষণ টেক কেয়ার করে। তো রাতে করেছিল দেশি মুরগি, সাথে রুটি আর স্যালাড, আর সঙ্গে তো ছিল মিষ্টি। খাওয়া দাওয়ার পরে একটুখানি দোলনায় দোল 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 দোল, বাচ্চারা একটুখানি জাস্ট এক্সারসাইজ করার জন্য হাঁটা চলা, আর আমাদের একটুখানি গল্প আড্ডা গুজব, ব্যাস
এইভাবেই কেটে গেল সুন্দর করে। দ্যাট স্নোফল হিম পড়ছে। এই এই খাওয়া দাওয়ার পর একটা নাইট ওয়াক আমরা সবাই করলাম, যাতে করে খাবারটা ডাইজেস্ট হয়। এত খাওয়ার পর খাওয়া যেহেতু অভ্যেস নেই, কিন্তু তাও মানে কিছু কিছু দিন একটুখানি চিট ডে হয়। তো সুন্দর করে খাওয়া দাওয়ার পরে বারান্দায় বসে আমরা মনোরম দৃশ্য আর সেই সাথে সুন্দর সুন্দর ফেভারিট গান উপভোগ করলাম। আর তারপরে ঘুমানোর পালা ছিল। তো বেড ইজ রেডি। আমার বাচ্চা দলকে নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, সবাই যে যার ঘরে। আর পরের দিন সকালে কি করলাম, ফার্স্ট হলো কলা, আপেল, ব্রেড, বাটার, অমলেট কামিং। এই যে এইদিকে বসে গেছে ছানা, লুচি তরকারি আছে, ছানারা বসে গেছে। আমার ছোট্ট ছানা ঘেমে গেছে খেলে। এইখানে ছোট্ট ছানার দল আছে। ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, দেখিয়েছি। আর ওখানে পোগোতে হচ্ছে রিকুর ফেভারিট শো। খাবো। আফটার ব্রেকফাস্ট আমরা চলে গেলাম আবার পুলে, যথারীতি পুলে গিয়ে একটু দাপাদাপি। বাচ্চারা খুব এনজয় করেছিল পুলে, যেহেতু আগের দিন, ওই জন্য নেক্সট ডে ওদেরকে নিরাশ না করে আবার একটুখানি পুলে দাপাদাপি করলাম, এনজয় করলাম, ফেভারিট মিউজিক চালালাম, একটু আদর হলো, একটু খুনসুটি হলো। আমার মেয়ে তো ভীষণ খুশি, আর ছেলে তো একটু জলকে ভয় পায়, তাও কিন্তু এনজয় করেছে ভীষণভাবে। ওরা বারবার বলছিল যে মাম্মা আমরা কিন্তু এই জায়গাটাকে আবার ভীষণভাবে মিস করবো এবং আবার আসতে চাইবো। তো এইভাবেই কেটে গেল দুটো দিন। আর এই যে যাওয়ার আগে খাওয়া দাওয়া শুরু আবার। এবারে আজকে ছিল একটু হালকা পাতলা মাছের ঝোল, 2 রকমের মাছ, ডাল, বেগুনি আর স্যালাড। আর সেই সাথে মিষ্টি তো ছিলই, ভীষণ ফ্রেশ কাতলা, আর সেই সাথে পমফ্রেটের রিকু একটা ভালো প্রিপারেশন ছিল। আর আমার ছেলেকে দেখুন, দেখুন ঘেটুলকে দেখুন। আবার এখানে আসবো। তোমার তৃপ্তি হয়েছে খেয়ে? কি কি খেলে? রুই মাছ, তারপরে ডাল, তারপরে অমলেট। তৃপ্তি শুধু আমার ছেলে নয়, আমিও খেতে খুব ভালোবাসি, এটা কিন্তু একটা টপ সিক্রেট। তো ভীষণ এনজয় করলাম এবং আলটিমেটলি খাওয়া দাওয়া শেষে সন্ধেবেলা রওনা দেবো বাড়ির পথে। সবার ভীষণ মন খারাপ, এত সুন্দর একটা মিষ্টি উইকেন্ড শেষ হয়ে গেল। গঙ্গাবিতানের প্রত্যেক কর্মচারী এবং উদ্যোক্তা পার্থদাকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো, আবার দেখা হবে, আবার একটা সুন্দর সন্ধে তথা উইকেন্ড কাটাবো আমরা, এই প্রমিস করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সপরিবারে। কেমন লাগলো ব্লগটা প্লিজ জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, সুস্থ থাকবেন, বাই।